এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচে আশা ভঙ্গের পর এখন অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকংয়ে হামজা সমিত্রা। সেখানেই লাল সবুজ জার্সিধারীদের নানাভাবে বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। যদিও তার মাঝে অনুশীলনে ঘাম ঝরান ফুটবলাররা। অনুশীলন শেষে ডিফেন্ডার তপু বর্মন জানান, ঢাকার ম্যাচের ফল সবার জন্য অপ্রত্যাশিত। ফিরতি ম্যাচে মঙ্গলবার হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে স্বাগতিক হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ ফুটবল দল। ঘরের মাঠে হারের বেদনা ভুলে অ্যাওয়ে ম্যাচ খেলতে শুক্রবার হংকং পৌঁছায় হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। শনিবার সকালে রিকভারি সেশন শেষে বিকেলে অনুশীলনে ঘাম ঝরান ফুটবলাররা। হংকংয়ের কমিউনিটি মাঠে অনুশীলন করেন হ্যাবিয়ার কাবরেরার দল। ঢাকার প্রথম লেগে শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে হারে লাল সবুজরা। সেই হারের ক্ষত এখনো ভুলতে পারেননি ফুটবলাররা। ডিফেন্ডার তপু বর্মন বলছেন, ঢাকার ম্যাচের ফল সবার জন্য অপ্রত্যাশিতই ছিল। যে ম্যাচটা আমরা খেলেছি আসলে এটা আনএক্সপেক্টেড সবার জন্য এবং আমাদের প্লেয়ারদের জন্য, বিশেষ করে আমাদের দর্শকদের জন্য। তো আসলে এই জায়গায় আসলে আমাদের কষ্টের ব্যাপার তো অবশ্যই অনেক আছে এবং এটাকে ভুলে আমাদের যে 14 তারিখে খেলা, সেই জায়গায় আমাদের ফোকাসটা রাখা উচিত আমি মনে করি। ইনজুরির কারণে প্রথম ম্যাচে না খেললেও এখন পুরোপুরি ফিট বলে জানান এই ডিফেন্ডার। আমি এখন যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে 100% সুস্থ এবং ম্যাচ খেলার মতো আমার সেই পসিবিলিটি এবং অ্যাবিলিটি দুটোটাই হয়েছে। এবং আসলে দেখেন, আমরা যে ম্যাচটা হেরেছি, আমি যেটা একটু আগে বললাম যে এটা আনএক্সপেক্টেড। তো আসলে আমাদেরকে আর একটু মনোযোগী হওয়া উচিত ছিল এবং আমরা যদি লাস্ট 30 সেকেন্ডে আমরা গোলটা কনসিড করি, যেটা 4 নম্বর গোল, ওই জায়গায় আমাদের আরো মনোযোগী হওয়া উচিত ছিল এবং একটু সেন্সিবল হওয়া উচিত ছিল। এদিকে হংকংয়ে বাংলাদেশ হংকং ম্যাচের টিকিট বিক্রি হয়েছে 1.5-2 ঘন্টার মধ্যেই। গ্যালারি ভরা দর্শকের চাপকে ইতিবাচকভাবে দেখছেন তপু বর্মন। এজ এ প্রফেশনাল প্লেয়ার সবসময় আপনার ফিউচার দিকে তাকাইতে হয়, আর আমরা জানি যে তাদের টিকিটগুলো আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে গিয়েছে। তো এটা আসলে আমাদের জন্য একটা আমি মনে করি যে ভালো ব্যাপার, বিকজ আপনি যখন দর্শকের মাঝে খেলবেন সেই জায়গায় কিন্তু আমাদের বাঙালি ভাইরাও থাকবে, সেটাও আমি জানি। তো অবভিয়াসলি এটা আমাদের টিমের জন্য একটা বাড়তি, আমি মনে করি যে একটা মানে আপনার ভালো ব্যাপার। বাংলাদেশ দল এখন পুরো মনোযোগ দিচ্ছে মঙ্গলবারের ম্যাচে। ঢাকার হতাশা ভুলে অ্যাওয়ে ম্যাচে ভালো ফলের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান লাল সবুজরা। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।